মা, ও মা, আজকে আবার একটা নতুন রেসিপি। কোথায় নতুন রাঁধুনি না? চলে আসুন। এরপরে একটু ছানা নিয়ে ফেলুন, ছানাটাকে ভালো করে মাখিয়ে এরকম ছোটো ছোটো করে নই করে ফেলুন। আর কার বাড়িতে কী রান্না হচ্ছে ঝটপট একটা কমেন্ট করে ফেলুন। এরপরে কড়াইয়ে তেলটা গরম হলে ছানার বড়াগুলোকে ছেড়ে দিন। এরপরে ভাজতে ভাজতে ঠিক আমার আর মায়ের মতো একটা সেলফি নিয়ে নিন। সেলফি নেওয়া হয়ে গেলে ভাজাও হয়ে যাবে। এরপরে এগুলোকে থালার মধ্যে তুলে নিয়ে রেখে দিন। কড়ায় আরেকটু তেল দিয়ে একটু পাঁচফোড়ন, একটা তেজপাতা আর পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিন। এরকম ভাজতে ভাজতে রেডি লাল লাল হয়ে আসলে রেডি করা মশলাটা দিয়ে দিন। একটু আদা বাটা, একটু রসুন বাটা আর একটু লঙ্কা বাটা। আর এই গরমে চেষ্টা করবেন একটু ঘরোয়াভাবে খেতে, কেন কি যা গরম পড়েছে তাতে স্বাস্থ্যটার কথা কিন্তু সবার আগে চিন্তা করতে হবে। এরপরে মা 1 চামচ ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে ওটাকে ভালো করে 2-4 মিনিট কষিয়ে নিয়েছে। তারপরে আধা সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে পরিমাণ মতো লবণ দিয়ে 5 থেকে 7 মিনিট আলুটাকে কষিয়ে নেবেন। তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটাকে কিছুক্ষণ ছেড়ে দেবেন, যতক্ষণ না জলটা ফুটছে। জলটা ফুটে গেলে ছানার বড়াগুলোকে এইভাবে দিয়ে দিন। ছানার বড়াগুলোকে দিয়ে 5 থেকে 10 মিনিট এইভাবেই ছেড়ে দিন। মশলাগুলোকে ঢোকার জন্য এইভাবে ছেড়ে দিন। এরপরে হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিন। দারুণ সুন্দর টেস্ট করতে হলে অবশ্যই রেসিপিটা আপনাকে ট্রাই করতে হবে। ঠিক আছে, চলুন তাহলে এবারে খেয়ে আসি। টাটা।